আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইখানে এই যে গরুর চিলি আছে ঈদের, দেখেন এইটাতে আমি 2 টুকরা করে নিব বন্ধুরা। আমি আগে এই কড়ের মধ্যে পানি বসায় দিচ্ছি, এটা আমি সিদ্ধ দিয়ে দিব। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো বন্ধুরা। এই যে 2 টুকরা করছি, এখন আমি গরম পানির মধ্যে দিয়ে দিব। ভালো করে সিদ্ধ হইলে আমি নামাইয়া টুকরা করে দেব, তারপরে আমি রান্না করব বন্ধুরা। এখন এই ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে আমার সিদ্ধ চিংড়ি। এখন আমি নামাই নিই। নামানো হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে আমি খাইতে নিই। বন্ধুরা চিংড়িটা আমি এখন কেটে নেব। বড় বড়ই করবো আমি। বন্ধুরা আমার চিংড়ি কাটা শেষ, এখন আমি রান্না করব। বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর একটু দিব। আর এই যে চিংড়িটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে তেজপাতা, দারচিনি, এলাচি, বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিব। করে ভাজা ভাজা করে নিব, তারপরে আমি মশলাটি দিয়ে দিব। বন্ধুরা পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, জায়ফল বাটা, এখানে আছে গোলমরিচ বাটা। ভাজা ভাজা করবো, সুন্দর করে কষায় নিব। বন্ধুরা একটু কষানোর লেগে পানি দিব। বন্ধুরা অল্প আমি হলুদ দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া, আমি সুন্দর করে কষানো। অনেকটাই কষাই হয়ে গেছে, আদা গন্ধটা হলে তো সুন্দর হইব।
দেখেন বন্ধুরা কি সুন্দর এই যে তেল উঠে গেছে। বন্ধুরা কষানো হয়ে গেছে, রেডি, কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চিংড়িটি দিয়ে দিব। চিলি মানুষ বাইজা, কিছু মানুষ বাইজাও খায়, আবার এই যে এমনি রান্না করেও খায়, যে যেরকম খায় আর কি। এটা হলো মজার সময়। বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। বন্ধুরা খুলে দেখব। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব। তিল্লি বোনা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কি সুন্দর। এই যে বন্ধুরা এই যে দেখেন তিল্লি বোনা হয়ে গেছে, আর এই যে তেল ছেড়ে দিচ্ছে, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে আমার মতো রান্না করে খাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।